একটি বিষয় আপনার কাছে জানতে চাইছি, সেটি হচ্ছে যে কোনো কোনো ব্যক্তিবর্গ এমন রয়েছেন যারা মোটিভেশনাল স্পিচ দিতে গিয়ে মানুষকে ক্ষমা না করার ব্যাপারে তারা উৎসাহিত করে থাকেন, প্রতিশোধ পরায়ণ হওয়ার ব্যাপারে উৎসাহিত করে থাকেন। এই বিষয়টিকে কি আপনি কখনো মোটিভেশনাল স্পিচ বলে মনে করেন, বা এটি কি আসলে কোনো মানবিক গুণাবলী হতে পারে? না, ইসলাম আমাদেরকে সবসময় বলে মানুষকে ক্ষমা করার মতো উদার দৃষ্টিভঙ্গি লালন করতে। কারোর প্রতি যদি আপনি প্রতিশোধ স্পৃহা রাখেন বা কেউ আপনার প্রতি অবিচার করেছেন, আপনার দুঃসময়ে জুলুম করেছেন, সেজন্য আপনি যদি তার প্রতি ক্ষুব্ধ হন এবং ক্ষোভটাকে আপনার অন্তরে জিয়ে রাখেন, তাহলে অশান্তি বা কষ্টটা কার হবে? যার প্রতি আপনি ক্ষুব্ধ হলেন তার অশান্তি বা কষ্ট হওয়ার কথা নয়। যে ক্ষোভের জ্বালা কষ্ট, এটা কিন্তু আপনি বুকে বয়ে বেড়াচ্ছেন, আপনারই কষ্ট হবে। অতএব অন্যকে ক্ষমা করে দিলে আপনারই বরং উপকার হবে, আপনি বরং নির্ভর হবেন, আপনি বরং প্রশান্তি লাভ করতে পারবেন। এই জন্য ইসলাম আমাদেরকে সবসময় ক্ষমার কথা বলেছে। আমরা বিরতির আগে বলছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মানুষ যারা তারা যেন ক্ষমা করে, তারা যেন মানুষের ভুল ত্রুটিকে মার্জনা করতে শেখে। কেন? কারণ হলো আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করুন? যদি তুমি চাও আল্লাহ তোমাকে মাফ করুন, তাহলে তুমিও মানুষকে মাফ করা শিখতে হবে। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অধীনস্থ লোকেরা অনেক সময় অনেক বেশি বিরক্ত করে এবং অনেক বেশি তারা আমাদের নির্দেশনাগুলোকে অমান্য করে বা ভুল করে ফেলে। তাদের ভুলগুলোকে আমরা কতবার মাফ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে প্রয়োজনে দিনে ৭০ বার মাফ করবে, অর্থাৎ যতবার প্রয়োজন হয় ততবার মাফ করবে। কোরআনে কারিমে একটি আয়াত আমরা শুরুতে পড়ছিলাম, যারা রাগ সংবরণ করে তাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে করেছেন। এই আয়াতের তাফসিরে বিভিন্ন মুফাসসিরগণ লিখেছেন যে আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযু করছিলেন, তার কাজের লোক পানি ঢেলে দিচ্ছিলেন, তখন হাত থেকে ভুলে বদনাটা পড়ে গিয়ে তিনি ব্যথা পেয়েছিলেন প্রচণ্ড রকমের। তিনি কিছুটা ক্ষুব্ধ হচ্ছিলেন, তখন সেই কাজের লোক তাকে আয়াত শোনালেন যে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যারা রাগ সংবরণ করেন তাদের। তখন তিনি সাথে সাথে রাগ সংবরণ করলেন। এরপর আয়াতের পরের অংশ শোনালেন ওয়াল আফিনা আন্না, যারা মানুষকে ক্ষমা করে তাদেরও আল্লাহ প্রশংসা করেছেন। তখন তিনি বললেন তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এরপর তিনি আয়াত শোনালেন পরের অংশ, যে যারা মানুষের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদের বা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। তখন তিনি বললেন তোমার প্রতি অনুগ্রহ করে তোমাকে মুক্ত করে দিলাম। তিনি দাসী ছিলেন। তো এই যে একটা ব্যাপার, এখান থেকে স্পষ্ট আমরা জানতে পারি যে আসলে ক্ষমা এই গুণটির মাধ্যমে আমরা নিজেরা প্রশান্তি অর্জন করব। ইউসুফ আলাইহিস সালামকে দেখবেন আপনি, তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিলেন ছোটবেলায় শত্রুতা করে, তিনি কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি লাভবান হয়েছিলেন। তারাও প্রায়শ্চিত্ত করে শুধরানোর সুযোগ পেয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন মক্কা বিজয়ের পর তিনি যারা তাকে মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল, অবিচার করেছিল, তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন এবং তার সুফলও তিনি কিন্তু পেয়েছেন। এই জন্য যিনি ক্ষমা করেন তিনি আসলে হেরে যান না, তিনি আসলে ক্ষতিগ্রস্ত হন না, বরং ক্ষমার মাধ্যমে তিনি নিজেই লাভবান হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইরহামু তুরহামু, তোমরা মানুষের প্রতি রহম করো, আল্লাহ রহম করবেন। ওয়াগফিরু তুগফারু, এবং মানুষকে ক্ষমা করো তাহলে তোমাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। অন্য হাদিসে আসছে তিনি বলেছেন ওমা যাদাল্লাহু আবদান বিআফুফিন ইল্লা ইজ্জা, কেউ কাউকে ক্ষমা করলে আল্লাহ তাআলা তার ইজ্জত এবং সম্মানকে অনেক বেশি বৃদ্ধি করে থাকেন। আমাদের সমাজে আজ চতুর্দিকে যে হানাহানি দেখছি, যে অশান্তি দেখতে পাচ্ছি, খুনাখুনি দেখতে পাচ্ছি এবং পরিবারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, এই সবগুলোর মৌলিক কারণগুলোকে যদি আমরা তালিকা করি তাহলে বোধহয় শীর্ষে থাকবে এই অনিয়ন্ত্রিত ক্রোধ এবং প্রতিশোধ স্পৃহা। আপনি শুরুতে যেটি বলছেন যে ক্ষমা করা এটা মহৎ গুণ। আমরা একে অন্যকে যদি ক্ষমা করতে শিখি, একে অন্যের ভালো গুণগুলো দেখে তার মন্দ গুণগুলোর ব্যাপারে স্যাক্রিফাইস করতে শিখি, তাহলে কিন্তু আর আমাদের সমাজে এই অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে না। এই জন্য কোরআন এবং হাদিসের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে, আমাদের নিজেদের ভিতরে ধারণ করতে হবে। শুধুমাত্র কিছু গতানুগতিক ইবাদত বন্দেগীর মাধ্যমে মুসলমান হলে চলবে না, আচার আচরণের মাধ্যমে আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই পরিস্থিতি আমাদেরকে আর দেখতে হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন যে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, আপনি ক্ষমাকে গ্রহণ করবেন সবসময় এবং ভালো কাজের নির্দেশ করবেন। আর ওয়া'রিদ আনিল জাহিলিন, যে ব্যক্তি মূর্খতা সুলভ আচরণ করেছে তার ব্যাপারটাকে আপনি ইগনোর করুন, এড়িয়ে চলুন। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমাজে পরিবারের শান্তি এবং শৃঙ্খলা নেমে আসবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরও নির্দেশ করেছেন ওয়া আন তা'ফু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যদি মানুষকে ক্ষমা করো তাহলে এটা হবে তাকওয়ার অধিকতর নিকটবর্তী। তিনি আরও বলেছেন ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, মানুষ যেন ক্ষমা করে, নিজেদের পারস্পরিক যে ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে। এজন্য ক্ষোভ নয়, ক্ষমা করতে শিখতে হবে। সেই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে।